হ্যালো শিক্ষার্থীরা, আমি শরীফ মাহমুদ। আমি আছি সায়েন্স পয়েন্ট কোচিং থেকে তোমাদের সাথে এবং আমার অনলাইন পেজ ইজি লার্নিং পয়েন্ট থেকে স্বাগতম। আজকে আমি দেখাবো তোমাদেরকে খুব সহজে তোমরা কিভাবে সাবজেক্ট এবং প্রেডিকেট ফাইন্ড আউট করতে পারবে। যাকে প্রশ্ন করা হয় এই বাক্যের মধ্যে সাবজেক্ট এবং প্রেডিকেট ফাইন্ড আউট করো, আমরা সহজ যে বাক্যগুলো আছে অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স মানে সিম্পল যে বাক্যগুলো আমরা সহজে যেটা ফাইন্ড আউট করতে পারি। তো বাক্যের মধ্যে সাবজেক্ট বাদে বাকিটুকুই থাকে প্রেডিকেট। এটা প্রথম কথা হচ্ছে, বাক্যের মধ্যে সাবজেক্ট ছাড়া বাকি সব কিছুই হচ্ছে প্রেডিকেট। তো প্রথমে আসে ডেফিনেশন, হোয়াট ইজ দ্য সাবজেক্ট অ্যান্ড হোয়াট ইজ দ্য প্রেডিকেট। সাবজেক্টটা হচ্ছে একটা বাক্যের মধ্যে যার সম্পর্কে কিছু বলা হয়, যার সম্পর্কে কিছু বলা হয়, যার সম্পর্কে সে কি হতে পারে, ব্যক্তি হতে পারে, বস্তুও হতে পারে। সাবজেক্ট ব্যক্তিও হতে পারে, বস্তু হতে পারে। তো আমরা প্রথম সেন্টেন্সে চলে আসি, হি গোজ টু স্কুল। তো এখানে সাবজেক্ট কি? সাবজেক্টটা হচ্ছে আরেকভাবে বলতে পারি যার সম্পর্কে কিছু বলা হয়, অর্থাৎ বাক্যের মধ্যে যে কাজ করে। আবার বলতে পারি ভার্ব যার উপর ডিপেন্ড করে, অর্থাৎ ভার্বের ফর্মটা যার উপর ভিত্তি করে চেঞ্জ হয়। যেমন এখানে হি গোজ টু স্কুল। তো সাবজেক্ট পাওয়ার জন্য আমরা সবসময় প্রশ্ন করে থাকি হু দ্বারা। তো সাবজেক্ট পাওয়ার জন্য আমরা কী দ্বারা প্রশ্ন করব? হু দ্বারা। হু মানে কে। হু দ্বারা বাক্যকে প্রশ্ন করলে সাবজেক্ট বের হয়ে আসে। আমরা যদি প্রথম সেন্টেন্সকে প্রশ্ন করি হু গোজ টু স্কুল, কে স্কুলে যায়, উত্তর পাওয়া যায় সে। কে স্কুলে যায়, উত্তর পেলাম আমরা সে স্কুলে যায়, হি। তাহলে এই বাক্যের হিটাই সাবজেক্ট। তাহলে আমাদের কোথাও অনুযায়ী বাকি সব কিছু কী হবে? প্রেডিকেট। এটা সাবজেক্ট, এই পুরোটুকু প্রেডিকেট। তাহলে প্রেডিকেট কাকে বলা হচ্ছে? সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় তাকেই প্রেডিকেট বলা হয়। অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে আমরা যা কিছু বলবো তাই প্রেডিকেট। এর পরের বাক্য দেখি, দ্য বয়েজ অর দে আর গোয়িং টু স্কুল। এখানে কি? এখানে যদি হু দ্বারা প্রশ্ন করি, হু আর গোয়িং টু স্কুল, কারা স্কুলে যায় বা কে স্কুলে যায়? দ্য বয়েজ। অর কি? দে, তারা। তাহলে এটা দ্য বয়েজ অর দে হচ্ছে কি? সাবজেক্ট। অ্যান্ড পরের বাকিটুকু কি? প্রেডিকেট। বিকজ সাবজেক্ট সম্পর্কে বলা হচ্ছে তারা স্কুলে যায়। এটা হচ্ছে নর্মাল, এই দুইটা হচ্ছে নর্মাল সেন্টেন্স। তো এরপরে যদি বাক্যগুলো আমরা লক্ষ্য করি, এখানে সহজে আমরা সাবজেক্ট খুঁজে পাচ্ছি না। প্রথমেই কিন্তু এরকম কোনো নাউন বা প্রোনাউন দিয়ে হি সি ব্যক্তি এরকম কিন্তু কিছু নেই। তাহলে আমরা সাবজেক্ট কীভাবে পাবো? সাবজেক্ট যেখানেই থাক আমরা কি করব? হু দ্বারা প্রশ্ন করব, তাহলে আমাদের সাবজেক্ট বের হয়ে আসবে। আরেকটা বিষয় খেয়াল করি, এখানে হেয়ার দেয়ার কেন সাবজেক্ট নয়? এখানে যদি খেয়াল করি তাহলে দেখা যাবে এখানেও দেয়ার আছে, এখানেও দেয়ার আছে। কিন্তু যদি দেয়ারটা সাবজেক্ট হতো তাহলে কি হতো? এই পরের ভার্ব অবশ্যই এখানে ইজ আছে, এখানেও ইজ হতো, অথবা এখানে আর আছে, এখানেও আর হতো। কারণ কি? সাবজেক্টের উপরে ভার্ব ডিপেন্ড করে, কিন্তু এখানে সাবজেক্টের উপর ডিপেন্ড করতেছে না, এই দেয়ারের উপর ডিপেন্ড করতেছে না। তাহলে আমাদের সাবজেক্ট কোথায়? তাহলে আমরা দেখব এখানে আমরা হু দিয়ে প্রশ্ন করলে হচ্ছে না, কারণ এখানে ব্যক্তি নাই এখানে। তাইলে আমরা কীভাবে বের করব? দেয়ার ইজ এ স্কুল ইন আওয়ার ভিলেজ। তাইলে এরপরে দেখা যাচ্ছে যে এ স্কুল, এটা একটা নাউন। এই নাউনের উপর ভিত্তি করে এখানে ইজ হয়েছে, ভার্বটা আছে ইজ সিঙ্গুলার। এরপরে যদি দেখি 3 স্কুল, এই যে 3টা স্কুল থাকার কারণে ভার্ব কি হয়ে গেছে? আর হয়ে গেছে। তো এই পদ্ধতি অ্যাপ্লাই করে আমরা এই বাক্যের কি সাবজেক্ট, এই বাক্যের সাবজেক্ট পেলাম। বাকি সবটুকু তাহলে কি হবে? এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু সব কি হবে? প্রেডিকেট। সবটুকু অংশ প্রেডিকেট হয়ে যাবে। এর পরের বাক্য যদি দেখি, হুইচ শার্ট ডু ইউ লাইক মোস্ট? তুমি কোন শার্টটা বেশি পছন্দ করো? তো এই বাক্যের সাবজেক্ট কোনটা? আমরা যদি দেখি হুইচ শার্ট ডু ইউ লাইক মোস্ট, হু লাইক মোস্ট বা হুইচ শার্ট, কে শার্টটা পছন্দ করে থাকে? তাহলে আমরা উত্তর পেয়ে যাব ইউ। তুমি কোন শার্টটা পছন্দ করো? কে শার্টটা পছন্দ করে? তুমি কোন শার্টটা পছন্দ করো? তাইলে এটা সাবজেক্ট। বাকি সবটুকু কি হয়ে যাবে? প্রেডিকেট। এরপরে আরেকটা বাক্য আসতে পারে বা অনেকে জিজ্ঞাসা করতে পারে, তাইলে এই ধরনের বাক্যে কি হবে? যেমন প্লিজ গিভ মি এ
গ্লাস অফ ওয়াটার। এই বাক্যের সাবজেক্ট কী হবে, যে কেউ আঁক করতে পারে। প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। দেখো এইটা হচ্ছে কি আমার ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্সে আমি কারোর সাথেই কথা বলি, কাউকে আদেশ করি, উপদেশ করি, নিষেধ করি, সে আমার সামনেই থাকে। তো এই বাক্যে যখন আমি বলতেছি প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস পানি দাও, অর্থাৎ আমি তো কাউকেই বলতেছি। সরাসরি যখন আমরা দুজন কথা বলবো বারবার বলতে হবে না তুমি আমাকে পানি দাও বা তুমি আমাকে এটা দাও সেটা দাও। যদি বলি এক গ্লাস আমাকে দয়া করে পানি দাও, তাইলে এখানে একটা হিডেন সাবজেক্ট থাকে, সেটা হচ্ছে কি ইউ। এ বাক্যের সাবজেক্টটা কিন্তু লুকায়ে আছে। প্লিজ গিভ মি এ গ্লাস অফ ইউর ওয়াটার, তাহলে ইউ এর পরে ভার্বটা অবশ্যই কী হয়, গিভ হয়, কারণ এখানে হি থাকলে কী হতো বলে গিভস, তাহলে ইউটাই ভার্বকে চেঞ্জ করতেছে। তো আমরা এই পদ্ধতি অ্যাপ্লাই করে সহজে আমরা কী করতে পারি, বাক্যের সাবজেক্ট এবং প্রেডিকেট সম্পর্কে ধারণা করতে পারি বা বের করতে পারি। তো এরপরে আমরা দেখতেছি যে প্রেডিকেটের মধ্যে অনেক কিছু থাকে, যেমন প্রেডিকেটের মধ্যে কী থাকে, ভার্ব থাকতে পারে, অবজেক্ট থাকতে পারে, কমপ্লিমেন্ট, মডিফায়ার বা অ্যাডভার্ব থাকতে পারে। এর পরের অংশে পরের পার্টে আমরা দেখব কোনটা আসলে অবজেক্ট, কোনটা আসলে কমপ্লিমেন্ট এবং মডিফায়ার, এগুলা কাকে বলে।